বিবেক আনন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতী কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 11। অতএব উদ্দেশ্য এক হলেও উপায়হীনতায় বৌদ্ধরা ভারতবর্ষকে পতিত করেছে। বৌদ্ধ বন্ধুরা চটে যাবে, ঘরের ভাত বেশি করে খাবে। সত্যটা বলা উচিত। উপায় হচ্ছে বৈদিক উপায়। জাতি ধর্ম স্বধর্ম যেটি বৈদিক ধর্মের, বৈদিক সমাজের ভিত্তি। আবার অনেক বন্ধুকে চটালুম। অনেক বন্ধু বলছেন যে এদেশের লোকের খোসামুদি হচ্ছে। একটা কথা তাদের জন্য বলে রাখা যে দেশের লোকের খোসামোদ করে আমার লাভটা কি? না খেতে পেয়ে মরে গেলে দেশের লোকে এক মুঠো অন্ন দেয় না। ভিক্ষে শিক্ষে করে বাইরে থেকে এনে দুর্ভিক্ষগ্রস্ত অনাথকে যদি খাওয়ায় তো তার ভাগ নেবার জন্য দেশের লোকের বিশেষ চেষ্টা। যদি না পায় তো গালাগালির চোটে অস্থির। হে স্বদেশীয় পণ্ডিত মণ্ডলী, এই আমাদের দেশের লোক। তাদের আবার কি খোসামোদ? তবে তারা উন্মাদ হয়েছে। উন্মাদকে যে ঔষধ খাওয়াতে যাবে তার হাতে 2-10টা কামড় অবশ্যই উন্মাদ দেবে। তা শোয়ে যে ঔষধ খাওয়াতে যায় সেই যথার্থ বন্ধু। এই জাতি ধর্ম স্বধর্মই সকল দেশে সামাজিক কল্যাণের উপায়, মুক্তির সোপান। ওই জাতি ধর্ম স্বধর্ম নাশের সঙ্গে সঙ্গে দেশটার অধঃপতন হয়েছে। তবে নিধুরাম সিধুরাম যা জাতি ধর্ম স্বধর্ম বলে বুঝেছেন ওটা উল্টো উৎপাত। নিধু জাতি ধর্মের ঘোড়ার ডিম বুঝেছেন। ওর গাঁয়ের আচারকেই সনাতন আচার বলে ধারণা করেছেন। নিজের কোলে ঝোল টানছেন আর উৎসন্ন যাচ্ছেন। ওম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।